আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমাদের নতুন সংসারটা ঠিক যেন মনের মতো হয়ে উঠছে। এখনো অনেক কিছু বাকি, কিন্তু প্রতিটি ছোট্ট পরিবর্তনই মনে করিয়ে দেয় স্বপ্নগুলো সত্যি হতে সময় লাগে, কিন্তু সেই অপেক্ষার আনন্দটাই সবচেয়ে সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো একদম পরিকল্পনা ছাড়াই চলে আসে। আজকে বের হয়েছিলাম একটা ডাইনিং টেবিল কিনতে, কিন্তু শোরুমে গিয়ে এমন একটা খাট চোখে পড়লো, না নিয়ে আসার কোনো উপায়ই ছিল না। তাই শেষ পর্যন্ত ডাইনিং টেবিল আর খাট দুটোই একসাথে নিয়ে নিলাম। এর মধ্যে বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাসায় চলে আসলাম। বাসায় এসে আগের পুরনো খাটটা সরিয়ে ফেললাম, তারপর পুরো ফ্লোর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে ফার্নিচার বাসায় চলেও এসেছে, তো সবকিছু আগে থেকে গুছিয়ে রেখে ভালোই হয়েছে। তারপর ধীরে ধীরে সবকিছু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। অনেকগুলো ডাইনিং টেবিল দেখার পরে অবশেষে এই ডাইনিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে। প্রতিটি জিনিসই নিজের পছন্দের নেয়া, তাই আনন্দটাও একটু বেশিই লাগছে। সত্যি বলতে আজকে সারাটা দিন অনেক ব্যস্ততায় কেটেছে। আগের ডাইনিং টেবিলটা আমাদের ঘরের তুলনায় অনেক বড় ছিল। শোরুমে যাওয়ার আগেই আমি ভেবে নিয়েছিলাম ছোট্ট দেখে একটা ডাইনিং টেবিল কিনবো, কিন্তু সেখানে যাওয়ার পরে এই ডিজাইনটা দেখে আমার খুবই ভালো লাগছে। তারপর এটাই নিয়ে চলে আসলাম। যদিও এটা আগেরটার তুলনায় কিছুটা ছোট। এদিকে খাট বিছানো কমপ্লিট। খাট রুমে বসানোর পরে যেন পুরো ঘরের পরিবেশটাই বদলে গেছে। বিছানা পুরোপুরি গুছিয়ে নেওয়ার পর রুমটা আরো সুন্দর পরিপাটি লাগছিল। আলহামদুলিল্লাহ, ছোট ছোট পরিবর্তনই একটা ঘরকে সত্যিকারের নিজের ঘর বানিয়ে দেয়। আমি সবসময় কোনো কিছু কেনাকাটা করার আগে বাসা থেকে বের হওয়ার সময় খুব সুন্দর প্ল্যান করে বের হই। মনে মনে ঠিক করে রাখি আজকে একদম সিম্পল ডিজাইনের কিছু কিনবো, বেশি জাঁকজমক না, মিনিমাল একটা লুক রাখবো। কিন্তু মজার বিষয় হলো যতবারই শোরুমে যাই সব প্ল্যান যেন কয়েক মিনিটের মধ্যেই বদলে যায়। আমার ব্যক্তিগতভাবে একটা বিষয় খুব ভালো লাগে, যে ঘরে ফার্নিচার যত কম থাকে ঘরটা তত বেশি খোলামেলা আর পরিপাটি লাগে। আমিও সবসময় চেষ্টা করি অপ্রয়োজনীয় কিছু দিয়ে ঘর ভরে না ফেলতে, কারণ আমার কাছে সৌন্দর্য মানে শুধু অনেক জিনিস থাকা নয়, বরং যতটুকু দরকার ততটুকুই সুন্দরভাবে সাজিয়ে রাখা। আচ্ছা, আপনাদেরও কি আমার মতো হয়, বাসা থেকে একরকম সিদ্ধান্ত নিয়ে বের হন আর শোরুমে গিয়ে অন্য কিছু বেশি পছন্দ হয়ে যায়, নাকি আগে থেকে যা ঠিক করেন সেটাই কিনে ফেলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অভিজ্ঞতা জানতে আমার সত্যিই ভালো লাগবে। এদিকে ডাইনিং টেবিলের উপরে একটা সুন্দর টেবিল রানার বিছিয়ে নিলাম। আমার মনে হয় ছোট্ট একটা টেবিল রানারও পুরো টেবিলের লুকটাই বদলে দিতে পারে। আর এই যে জুস জারটা দেখছেন, এটা আগের আমার পুরনো ডাইনিং টেবিলেই সাজানো ছিল। পুরনো টেবিলটা বিক্রি করার পরে খুব যত্ন করে এটাকে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এই গ্লাসগুলো আমি জুস জারের সাথেই নিয়েছিলাম। গ্লাসগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম, এখন সাজিয়ে নিচ্ছি। একটা মজার ব্যাপার এই জুস জারের মধ্যে আমি বেশিরভাগ সময় জুস না, পানি রেখে দেই। কারণ আমার একটা বদঅভ্যাস আছে, হাতের কাছে পানি না থাকলে পানি খেতে খুবই আলসেমি লাগে। অনেক সময় কাজের মধ্যে থাকলে রান্নাঘরে গিয়ে ফিল্টার থেকে বারবার পানি এনে খেতেও ইচ্ছে করে না। আমার প্রতিদিনের সকালের রুটিন এই জারের মধ্যে পানি ভর্তি করে রাখা। টেবিলটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। তো যাই হোক, আজকের ফার্নিচার কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনটা বেশি ভালো হয়েছে সেটাও অবশ্য জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।